নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আপনারা কুরবানি করবেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি গরু কুরবানি দিচ্ছেন, গরু কুরবানি করে 3 ভাগ করে 1 ভাগ ওখানে রাখতেছেন। কার জন্য রাখতেছেন? আপনাদের কাছে উন্মুক্ত প্রশ্ন, আপনার বিবেকের কাছে। ওই ভাগটা কার জন্য রেখে গেলেন আপনারা একটু বলেন? গরিবের জন্য না? কিছুক্ষণ পরে কিন্তু উল্টে যাবেন আবার। যারা শুনছেন যেখান থেকেই শোনেন, যারা নতুন লাগছে কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। গরু কুরবানি করার পর 3 ভাগ করলাম, করার পর 1টা ভাগ আমি ওখানে রেখে দিলাম। কার জন্য রেখে দিলাম? একটু মনোযোগ দিয়ে না, গরিব মানুষের জন্য। আমি খাসি কুরবানি দিলাম, খাসি কুরবানি দেওয়ার পর 3 ভাগ করলাম, করে 1টা ভাগ ওখানে রেখে দিলাম। কার জন্য? গরিবের জন্য। গরিব কারা? যারা কুরবানি দেয়নি, অসহায় মানুষের জন্য। যে তোমরা নিজে খাও, অসহায়দের খাওয়াও, আত্মস্বজনদেরকে খাওয়াও। তাহলে গরিব মানুষের জন্য 1টা ভাগ রেখে দিলাম। কিন্তু পক্ষান্তরে আমার বস্তু আমি বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি গরু দেইনি, খাসি দিয়েছি, আমার গরুর ভাগের মধ্যে আমার ভাগ বসলো কেমন করে? আপনি তো ভিক্ষে দেওয়ার সময় গরিব হোক ফকির হোক যে ভিক্ষে দেন 10 টাকা, অন্য দিনে দেখা হলে তো কন না যে ভাই আমি 10 টাকা দিয়ে দেন। ধার দিলে তো এটা ফেরত নেন, কিন্তু ভিক্ষে দেওয়ার সময় তো আপনি ফেরত দেন না। আপনি 1 মুঠ চাউল দিচ্ছেন, 5 দিন পর ওই ফকিরের দেখা, ভাই আপনার আমি ভিক্ষে দিচ্ছি 1 মুঠ দেন তো ফেরত। 10 দিন পরেও দেন না, পরক্ষণে রাস্তা দেখা হলে তাও কর না। কিন্তু আপনি এখনই গোস্ত দিয়ে এলেন গরিব মানুষের জন্য, যারা কুরবানি নেই তাদের জন্য। বাড়ির থেকে না আসতে ওখানে থাকতে কিভাবে তার ভাগ চান আপনি? আপনি একটু ভালো করে বোঝেন, গরিব মানুষের হক মেরে খায় আপনি শান্তি পাবেন না। এটা গরিবের হক, যারা কুরবানি নেই তাদের হক। শুধু গরিব না, যারা কুরবানি দেয়নি, অসহায়, মানে কোনো প্রকারান্ত হয়তো দিতে পারেনি, সমস্যা থাকতেই পারে, সামাজিকভাবে বসবাস করতে গেলে অর্থনৈতিক সংকট আসতেই পারে। তা আপনি গরিবের জন্য নিয়ত করলেন, গরিবের জন্য। ওই গরিব আপনি কেমন করে হলেন? আপনাদের স্বাবলম্বী কুরবানি দিলেন। এই আমলটা যদি আপনার সাথে আমার বাজে, তখন ওই যে সূরা নিসার 61 নম্বর আয়াতের সাথে আপনার মিলে যাবে, যদি আপনি বিরোধিতা করেন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে এসো এবং রাসূলের দিকে এসো, তখন তাদেরকে দেখবে যারা মুনাফিক দম্ভ ভরে ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে যাচ্ছে। এটা কি আমল নয়? যদি আমল না হয় তাহলে কুরবানি দিলেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য কুরবানি দিচ্ছেন, কিন্তু কুরবানির পরে যে আদর্শটা, সেটা কোন নবীর আদর্শ বাস্তবায়ন করছেন? আল্লাহ আমাদেরকে এখান থেকে সঠিক পদ্ধতি জানার এবং মানার, সেই অনুযায়ী বন্টন করার তৌফিক দান